শোনো বাবা, তোমার আন্টি ঠিকই বলছে। আমি যখন এই রোববার আয়োজন করে ফেলেছি তখন তুমি আর এই রোববার যাওয়ার জেদ করো প্লিজ। বীর বলে না, কথা আছে শুভস্য শীঘ্রম, শুভ কাজ ফেলে রাখতে নেই। তাই রোববার যখন ডিসাইড করেছি চট করে বিয়েটা দিয়ে ফেলি। তাই বলে এত তাড়াতাড়ি? এই দেখো আবির, আমি তো সবটাই তোমাকে জানিয়েছি যে মিমির বিয়ে আমাকে ওর 21 বছর কমপ্লিট করার আগেই দিতে হবে, তাই না? আর আমি যেখানে এত ভালো পাত্র পেয়ে গেছি, অসুবিধাটা কোথায়? আবির, বলছিলাম তুমি যদি তোমার বাড়ির লোকদের জন্য অপেক্ষা করতে চাও, না মানে তুমি যদি চাও যে তারা পার্টিসিপেট করবে, সেটা তো কোনোদিনই করবে না আবির। মানে তুমি তো তাই বলেছো আমাদেরকে। তাই বলছিলাম বাবা যে দেখো, দেরি করে কি হবে, সে তুমি রোববারই বলো আর অন্য দিনই বলো, সবই তো এক। ও বাপি, ওর মুখটা ওরকম গম্ভীর হয়ে গেছে কেন? ও কি আমাকে বিয়ে করতে চায় না? এই যে তুই যে এত বোকা বোকা কথা বলিস না, তোদের মধ্যে তো সব বোঝাপড়া হয়ে গেছে, তারপরে এই কথা উঠে কেন? আমি জানি না আমাকে নিয়ে কি হচ্ছে। আমার অজান্তেই কখন আমি এই পুরো ব্যাপারটার মধ্যে জড়িয়ে গেছি। আর বিপদটা যে এবার ঘরের দরজায় এসে ধাক্কা মারছে। এখন আমি কি করে এই বিয়েটা ক্যান্সেল করব? আমার তো বলারই কোনো উপায় নেই। আর তারপর যে ঐশ্বর্য আবার কোনো ভুল কাজ করবে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। আমি তো ওকে বাঁচানোর জন্যই ওকে ছুঁয়ে কথা দিয়েছিলাম, ও যা চাইছে তাই হবে। কিন্তু আমি তো ওকে একবারও বিয়ের কথা বলিনি। এই বিয়েটা কি এতটাই জরুরি ছিল ওদের কাছে, নাকি ওরা ভয় পাচ্ছে সেই জন্যই তাড়াতাড়ি বিয়েটা দিতে চাইছে? আমি এখন কি করি? শালুক, তুমি আমাকে বাঁচাও। শালুক, একমাত্র তুমিই পারো। তোমার সিঁদুরই পারে আমাকে এই বিয়ের হাত থেকে বাঁচাতে। কাল আমি আবার তোমার কাছে যাব শালুক। আমি জানি তোমার কাছে গিয়ে দাঁড়িয়ে সব কথা খুলে না বললেও তুমি আমার মুখ দেখে ঠিক বুঝতে পারবে আমি ভালো নেই। জানো, আজ বাড়ির কেউ আমাকে তোমার সঙ্গে কথা বলতে দেয়নি, তোমার কাছে যেতে দেয়নি। কাল আমি কারোর কথা শুনবো না। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে ছুঁয়ে এই বিপদ থেকে বাঁচার শক্তি সংগ্রহ করে আসতে চাই শালুক। আবির, এতক্ষণ কি ভাবছো তুমি? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই তো বলছি। তুমি কি ভাবছো আবির? দেখো, কাল আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম গেল, আর তোমার মধ্যে কোনো রকম কোনো আনন্দ নেই কেন আবির? দেখো মেয়ে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে কষ্টটা ফেস করছে সেটা তুই বুঝতে পারবি না মা। ও জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে, তোমাকে লাইফ পার্টনার বানাতে চলেছে। এমন একটা সিদ্ধান্তে ওর ফ্যামিলি থাকতে পারছে না, এমনকি ও নিজের ফ্যামিলিকে জানাতেও পারছে না। ওর কষ্টটা বোঝার চেষ্টা কর মা। পাপি, ওর ফ্যামিলি যদি না মানে তাহলে কার কি করার আছে বলো দেখি? মা, তাতে তো আর কষ্টটা চলে যায় না। আবির, তোমায় একটা কথা বলি বাবা। দেখো,
জীবনটা তো তোমার, তুমি কাকে বাঁচবে সেটা তো তুমি ঠিক করবে, তাই না? এখানে কিন্তু তোমার বাড়ির লোককে কখনো জোর দিতে পারবে না তুমি। আর দেখো আবির, আমার মেয়ে তো খেলনা নয়। কোন দিক থেকে তোমার অযোগ্য বলো তো? কিন্তু তা সত্ত্বেও তারা যেখানে মানবেন না সেটা আমার মাথায় ঢুকছে না। আজকালকার দিনে কি আবার কেউ কাস্ট ফাস্ট মানে নাকি? তাই বলছিলাম বাবা, তুমি তুমি আনন্দ করো মন খুলে। হ্যাঁ, এই দিনটা কিন্তু বারবার তোমার জীবনে ফিরে আসবে না। এটা তোমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা। জীবনের এই দিনটাকে তুমি অ্যাকসেপ্ট করো বাবা। বাপি, আমি কিন্তু আমার সব ফ্রেন্ডসদের বলবো, এমনকি আমার স্কুল ফ্রেন্ডসদেরও। আবির, তোমার কজন বন্ধু হবে বলো? না, আমার তো কেউ নেই। সে কি আবির? ও আবির, বলছি তুমি তোমার বাড়ির লোকদের জানাবে না, তারা আসবে না ঠিক আছে, কিন্তু তোমার কোনো বন্ধু বান্ধবদেরও বলবে না, তা হয় নাকি? বললাম তো না। কি বলছো আবির তুমি? হ্যাঁ, তোমার স্কুল ফ্রেন্ডস, তোমার কলেজ ফ্রেন্ডস, তোমার প্রফেসরস, তোমার যারা তোমাকে ভালোবাসে তাদের তুমি বিয়েতে রাখবে না? না, আমার কাউকে বলা নেই, কাউকে বলা নেই। আবির, আমি যখন আমার ফ্রেন্ডসদের বলছি তখন তোমাকেও তোমার ফ্রেন্ডসদের বলতে হবে। এই, why do you always nag me, হ্যাঁ? সবসময় নাক করো কেন? আমি তোমাকে ন্যাক? Yes, you always nag me. সবসময় নাক করলে হয় না। আমি যখন বলেছি আমার কেউ আসবে না, তখন কেউ আসবে না, ওকে? আজ তো তুই অনেক ভালো আছিস। দেখ না, বাড়িতে তোকে নিয়ে সবাই কত চিন্তা করছে, তাই আমরা ঠিক করেছি যে আজই তোকে নিয়ে বেরিয়ে পড়ব। আজই? কেন রে মা? আমরা তো তোকে গাড়ি করে সোজা বাড়ি নিয়ে চলে যাব, কোনো কষ্ট হবে না তোর। কেন, তুই কি আরেকটা দিন এখানে থাকতে চাইছিস? ডাক্তার কিন্তু ডিসচার্জ করে দিয়েছে, মানে বলেছি ইনফেকশনটা অনেক কমে গেছে, আর মানে বাড়িতে নিয়ে গিয়ে একটু রেস্টের মধ্যে থাকলেই হবে। কার জন্য থেকে যেতে চাইছিস তুই এখানে? তুই বুঝতে পারছিস না কার জন্য? কোনো প্রয়োজন নেই শালুক, আসতে হবে না আবিরকে, এখানে আসতে হবে না। ও তো কাল এসেছিল। সে তো দয়া করে, তুই হসপিটালে আছিস, খবর পেয়ে দেখতে এসেছিল নিজের বিবেকের দংশন থেকে বাঁচতে। কেন সেটা তুই বুঝতে পারিসনি? আমি চাই শালুক তুই ঘুরে দাঁড়া। কাল ও যখন এখানে এসেছিল আমরা সবাই ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কারণ আমরা চাই যে ও বুঝুক যে ও যেটা করেছে সেটা ভুল করেছে। হ্যাঁ, শিক্ষা হওয়া উচিত। ইউনিভার্সিটিতে এসে ও নিজেকে কি ভেবে নিয়েছে ভগবান জানে। আমরা জানি শালুক যে তোর খুব কষ্ট হবে, কিন্তু তুই যদি এতটা নরম হয়ে থাকিস ও তো পেয়ে বসবে, ও তো বুঝতেই পারবে না যে ও কতবার একটা অন্যায় করছে। তুই সেদিনের অপমানটা ভুলে যাচ্ছিস শালুক, কিন্তু এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়ার কথা না। তুই ভুলতে পারছিস কি করে বলতো? মেয়ে বলে কি ফেলনা নাকি, তুচ্ছ নাকি? কতগুলো বন্ধু বান্ধবের সামনে দাঁড়িয়ে ও যেভাবে তোকে অপমান করলো, এমনকি তোর পরিচয় পর্যন্ত দেয়নি। ও বোধহয় আমার পরিচয় দিতে লজ্জা পেয়েছে। তোর নিজের পরিচয় তুই নিজে তৈরি কর শালুক, সেটাই হবে এখন থেকে তোর সব থেকে বড় কাজ। ও যদি তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তাহলে তুই কেন পারবি না? না ফুলদি, ও আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। এমন ঘটনা কোনোদিনও ঘটতেই পারে না। তাহলে যে চন্দ্র সূর্যই উঠবে না গো। তুই ওই আনন্দেই থাক। মুখই যদি ঘুরিয়ে না নেবে তাহলে ও তোকে ফোন করে না কেন?
আর বাড়ি যাওয়াই বা এত কমিয়ে দিল কেন বল? তার থেকেও বড় কথা, তুই যখন অসুস্থ অবস্থায় ওর কাছে এলি, ও তোর সঙ্গে কি ব্যবহারটা করলো? এই ব্যবহারটা করা ওর উচিত ছিল? আমি তোকে টেলিফোন করে আগেই জানিয়েছিলাম যে তুই খুব অসুস্থ, আমি তোকে নিয়ে এখানে ডাক্তার দেখাতে আসবো ওর এখানে। তো সেটা শুনেও কোনো গরজ দেখায়নি। এর থেকে বড় আর কি হতে পারে? এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না একটা মেয়ের। শালুক, আমি তোকে বলছি তুই অপমানটা মেনে নিস না। বড় মামুও খুব রেগে গেছে। যদিও বড় মামু আমাকে বলেছিল ওকে জানাতে, কিন্তু আমি জানাইনি। কে জানি কিভাবে খোঁজ নিয়ে ও এখানে এসেছিল। তবুও বাড়ির কেউ ওকে ছেড়ে কথা বলবে না, আর তুইও ওকে ছেড়ে কথা বলিস না শালুক। শালুক, আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমি তো বাড়ি চলেই যাচ্ছি রাঙাদি। এখন আর ভালো ব্যবহার খারাপ ব্যবহার কোনোটারই তো সুযোগ নেই। বাড়ি গেলেও না মুখ ঘুরিয়ে থাকবি, একদম কথা বলবি না। তুই নিজে থেকে একদম ফোন করবি না। দেখ, আবার কাল তো আমরা ওকে এখানে থাকতে দিইনি, আজ না আবার এসে হাজিরা। কাল যখন এসেছিল তখন কি আমি ঘুমিয়েছিলাম? আমার একবার মনে হয়েছে আমি ওকে দেখেছি, আবার একবার মনে হচ্ছে দেখিনি। তুই তখন একদম ঘোরের মধ্যে ছিলি। কাল তোর খুব বাড়াবাড়ি হয়েছিল না, তাই জন্য। না হয় আমরা ওকে বকেইছিলাম, কিন্তু ও যদি তোকে সেরকমই ভালোবাসতো তাহলে না ও বাইরে দাঁড়িয়ে থাকতো, হসপিটাল থেকে চলে যেত না। শালুক, হসপিটাল থেকে চলে যেতে পারলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই বল আমাকে। সবই আমার কপাল গো। যার প্রথম জীবনে সুখ হয় না তার কোনোদিনই হয় না। আমার কপাল যদি খারাপ নাই হবে তাহলে কি আমার মা এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে যাবে? না, আমার বাবা আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখবে না। শালুক, কথায় কথা বাড়ে। যা ঘটে গেছে সেই কথা নিয়ে কথা না বলে তোর নিজের হাতে যেটা আছে সেটা নিয়ে কথা বল না। আমার নিজের হাতে কি আছে ছোটন? তোর হাতে সব আছে শালুক। তুই যদি চাস তাহলে আবিরকে টেক্কা দিতে পারিস। স্বামী স্ত্রীর মধ্যে কি টেক্কা দেওয়ার সম্পর্ক বন্দি? দরকার হলে দিতে হবে বই কি। তুই লেখাপড়া করে একবার দাঁড়া না, এই ইউনিভার্সিটিতেই পড়তে আসবি তুই, আর তখন না আবির তোর পেছন ঘুরঘুর করবে, তুই না, বুঝেছিস? আমি অত বড় স্বপ্ন দেখতে ভয় পাই গো রাঙাদি। কিন্তু আমরা তোকে নিয়ে স্বপ্ন দেখি। শোন, আমরাও তো মেয়ে, তাই আরেকটা মেয়ের অপমানে আমাদের খুব খারাপ লেগেছে। তোকে অপমান করেছে আর আমরা খুব অপমানিত বোধ করেছি। শালুক, তুমি আবার কেন এসেছো এখানে? কাল তো আমাদের যা বলার আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আবির, বুঝতে পারোনি? তারপরে শালুক কেমন আছে খোঁজ নিতে এসেছি। শালুক কেমন আছে এই খোঁজটা নেওয়ার কি তোমার আদৌ কোনো দরকার আছে? আমরা যখন ওই ক্রাইসিসটা কাটিয়ে উঠতে পেরেছি তখন পরেরটা আমরা সামলে উঠতে পারবো। আমি এসেছি, তাতে যদি শালুকের পছন্দ না হয় তাহলে আর আসবো না। না, শালুকেরও সেটা পছন্দ না, আর শালুকও চায় না তুমি এখানে আসো। সেটা শালুক নিজের মুখে বলুক। বল শালুক, বল, তুই ওকে বল তুই কারো দয়ার পাত্রী হতে চাস না। আমার তো মনে হয় না আমি কোনোদিন শালুককে দয়া করেছি। দয়া না করলে তুমি সেদিন আমার পরিচয়টা গোপন করতে না।
অন্য কার কাছে কি পরিচয় দিয়েছি কি দিইনি সেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছে? কই, আমি তো কোনোদিন নিজের থেকে অস্বীকার করিনি, করিও না। তুমি নিজে একার ঘরে স্বীকার করলে, অথচ দুনিয়ার সকলের সামনে তুমি অস্বীকার করলে। তাহলে তো আসলে অস্বীকারই করা হয়। তোমার সঙ্গে তো আমার সামাজিকভাবে বিয়েটা হয়েছে, গোপন করে তো বিয়েটা হয়নি। তাই যেদিন তুমি আমার আসল পরিচয়টা দিতে পারবে সেদিন এসো। শালুক, তুমি যা বলছো ভেবে বলছো তো? ভেবেই তো বলছি। আমি তো ভুল কিছু বলিনি। আমি শুধু এইটুকু বলেছি যে তুমি যেদিন আমার পরিচয় দিতে পারবে সেদিন এসো। আমি তো কোথাও চলে যাচ্ছি না। আমি তো তোমাদের বাড়িতেই থাকবো। আমি তো ওই বাড়ির বউ, আর ওই বাড়ির বউয়ের জায়গাটা আমার কোনোদিনই যাবে না। তুমি আমায় স্বীকার করলেও যাবে না, তুমি আমায় অস্বীকার করলেও যাবে না। তুমি আমায় অস্বীকার করতে পারো, কিন্তু ওই বাড়ির সবাই তো আমায় অস্বীকার করেনি। তারা তো আমাকে ওই বাড়ির বউ বলেই গ্রহণ করেছে। তোমার কিসের ভয়? আমি তো এখানেই থাকবো। যেদিন তোমার মনে হবে তুমি সকলের সামনে আমার আসল পরিচয়টা দিতে পারবে, সেদিন আমি আবার তোমার সাথে মন খুলে কথা বলবো। আর যেদিন আমি যোগ্য হয়ে উঠবো সেদিন আমি নিজে থেকেই তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আমি বুঝতে পেরেছি আমি অযোগ্য বলেই তুমি তোমার বন্ধুদের সামনে আমার আসল পরিচয়টা দাওনি। আমি যদি যোগ্য হতাম তাহলে কি তুমি আমার পরিচয়টা গোপন করতে পারতে? শালুক, তুমি ভুল করছো। এটা বোধহয় তোমার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াবে। আমি তোমাকে নিজের মন থেকে কাছে নিতে চেয়েছি, সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি আমি। তুমি আমাকে ফিরিয়ে দিও না শালুক, আমাকে ফিরিয়ে দিও না। আমি তো তোমায় আগে ফেরাইনি, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো বেলবেলেটা। আর তুমি আমায় ফিরিয়ে দিয়েছো বলেই আমি সরে থাকছি। আমি তোমায় ফিরিয়ে দেব এমন সাহস আমার আছে নাকি? আমি চাই আমি তোমার যোগ্য হয়ে তোমার সামনে দাঁড়াবো। যেদিন আমি অযোগ্য বলে তোমার অন্যদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা করবে না, যেদিন তুমি আমাকে তোমার বউ বলে পরিচয় দিতে গর্ববোধ করবে, সেই দিন নয় তুমি আমার পরিচয় দিও। আমি অপেক্ষা করব। আর কটা বছরই বা, এই কটা বছর দেখতে দেখতে কেটে যাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি আর বাড়ি যাব না? আমি নিজের বাড়ি যাব না? আমি তো একবারও সে কথা বলিনি। তুমি তোমার নিজের বাড়ি যাবে না? নিশ্চয়ই যাবে। তুমি তোমার নিজের বাড়ি 1000 বার যাবে। আর তোমার ওপর আমার যা কর্তব্য আমি তা করব না এমন তো আমি বলিনি। আমার যা যা কর্তব্য
সব করব, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শুধু কর্তব্য সম্পর্ক থাকে না, কর্তব্যের বাইরে যা থাকে সেই সম্পর্কটা আর তোমার সঙ্গে আমার হবে না বেলবেলেটা। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ শালুক। আজকের দিনে তুমি আমাকে ফিরিয়ে দিয়ে ভালো করলে না, ভালো করলে না। তুমি যে কত বড় অন্যায় করছো সেটা তুমি জানোই না। শুধু অন্যায় না, তুমি আজ হয়তো তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করলে, সব থেকে বড় ভুলটা।